ব্যানার্জির কোলে শুভেন্দু অধিকারী দলে আজকে আমরা দেখেছি এই চোর তৃণমূল কংগ্রেস একটার পর একটা চোর তৈরি করে সেগুলোকে ডাকাত করে সাপ্লাই দিয়েছে বিজেপিতে। আপনারা দেখেছেন যেই বাবুল সুপ্রিয় সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিয়েছিল, সেই রক্তাক্ত হাত যার রয়েছে, সেই বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করিয়ে মন্ত্রিত্বের পদ দিয়েছে। যেই অর্জুন সিং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস, আবার এবারে টিকিট না পেয়ে আবার তিনি বিজেপিতে গিয়েছেন। রাজীব ব্যানার্জি থেকে শুরু করে একটার পর একটা নেতাকে আপনারা দেখেছেন ঘর ওয়াপসি করেছে বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, অর্থাৎ এই বাংলাতে এই বিজেপিকে স্থান করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই আমরা বলতে চাই, একই বৃন্তে দুইটি ফুল, নাম তার পদ্ম ফুল, নাম তার জোড়া ফুল। একই বৃন্তে দুইটি ফুল, নাম তার তৃণমূল, নাম তার বিজেপি। আপনারা আর কোনো ফুলে হাত দিয়ে ভুল করবেন না। অনেক করেছেন আপনারা স্বাধীনতার পর থেকে। আমার আপনার দাদু কংগ্রেসকে ভোট দিয়ে এসেছিল, তাদেরকে ভোটে জয়লাভ করিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, তাদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে। আমাদের জন্য তিনি কতটা কাজ করেছেন আমরা দেখব। আপনারা দেখেছেন তারপরে কংগ্রেসের জামানার পালা বদল হলো, সিপিএম কে এই বাংলার মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে, দুয়া আশীর্বাদ করেছে। সেই সিপিএম এখান থেকে প্রায় 10 বার এমপি সিট ইলেকশন ফাইট করেছে, আমরা তাদেরকেও দেখেছি। তাই নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন পড়েছে। এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপি এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলার অধিকার নিয়ে, শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য আপনার দাদু ভোট দিয়েছে কংগ্রেসকে, আপনি আপনার বাবা ভোট দিয়েছেন সিপিএম কে। ইয়াং জেনারেশনকে আমরা আহ্বান করব, নতুন পুরাতন প্রত্যেককে আমরা আহ্বান করব, প্রত্যেকটি শিক্ষিত সমাজকে আহ্বান করব, একটিবার নতুনে ভরসা করুন। একবার আইএসএফ এর উপর ভরসা করে একজন বিশিষ্ট সমাজসেবী, একজন অধ্যাপক, মাননীয় অধ্যাপক বাপি সোরেন মহাশয়কে একটিবার আপনারা খাম চিহ্নে ভোট দিন। দেখবেন আপনাদের এই জঙ্গলমহল, এই ঝাড়গ্রামের যে 7টা বিধানসভা রয়েছে, প্রত্যেকটি বিধানসভায় তিনি ছুটে বেড়াবেন। আজকে বাপিদাকে যদি আপনি দেখেন, তিনার কোনো স্টাইলিশ নেই, একজন এমপি সিটে ফাইট করছে, একজন অধ্যাপক মানুষ, তার পোশাক আশাক আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি কতটা সাধারণ, তিনি কতটা সাধারণ মানুষের সঙ্গে থাকেন। তাই আপনাদেরকে আহ্বান করব, যারা এসি গাড়িতে বসে রাজনীতি করে, যারা এসি ঘরে বসে রাজনীতি করে, তাদেরকে দেখার দিন শেষ হয়ে গিয়েছে। আপনারা বহুদিন একের পর এক ভোট দিয়েছেন। আহ্বান করব, আপনাদের কাছের মানুষ সমাজসেবী বিশিষ্ট বাপি সোরেনটাকে একবার আপনারা ভোট দিন। আপনারা জানেন এই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা হলো ঝাড়গ্রাম, যেখান থেকে আপনারা একজনকে জিতিয়ে পাঠিয়েছেন। বীরবাহা হাসদা মন্ত্রিত্বের সাধন করছে, কতটুকু উন্নয়ন করেছে আপনাদের এলাকার জন্য, আপনারা এর বিচার করবেন। এই সংক্ষিপ্ত কথা বলে প্রত্যেককে আহ্বান করব, দলিত, আদিবাসী, হিন্দু, খ্রিস্টান প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষকে, মাইনরিটি থেকে শুরু করে প্রত্যেকটি মেজরিটি পার্সেন্ট আহ্বান করব। আপনারা অনেক রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন। বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে লড়াই, শিক্ষিত বেকার যুবদের জন্য লড়াই, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই, শ্রমিক মজদুরদের জন্য লড়াই, দিয়ে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য লড়াই। তাই আপনারা একটিবার বিধানসভার ভিতরে নওশাদ ভাইকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর মেম্বার অফ পার্লামেন্ট ওই দিল্লির মসনদে বসে মোদী অমিত শাহর চোখে চোখ রেখে কথা বলার জন্য একবার এই লোকসভা কেন্দ্র থেকে আপনারা বাপি সোরেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনার জল জঙ্গল জমির অধিকার নিয়ে কথা বলবে, পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলবে, রাস্তাঘাটের সমস্যা নিয়ে কথা বলবে। তাই বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, অন্য আরেকটি রাজনৈতিক বন্ধু দলের তাদেরও কর্মসূচি রয়েছে। আমরা জানি না প্রশাসন কিভাবে একই স্থানে দুটি রাজনৈতিক দলের কর্মসূচির প্রোগ্রামে তারা অনুমতি দিল। আগামী দিনে এই ধরনের কোনো ত্রুটি যাতে না হয় সেটা আমরা প্রশাসনকে আহ্বান করব। সকলকে সংগ্রামী অভিনন্দন। প্রথমবার খাম চিহ্নে ভোট দিন। আইএসএফ এর আগে আপনাদেরকে বলতে আসেনি, আইএসএফ আপনাদের কাছে ভোট চাইতে আসেনি। তাই নতুনদের উপর ভরসা করুন, নতুনদেরকে সুযোগ দিন। আইএসএফ এর যে ক্যান্ডিডেট, তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতি করেন, প্রতিদিন তিনি ঝাড়গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি ছুটে বেড়াচ্ছেন। প্রত্যেকটি মানুষকে আহ্বান করব, আপনারা একটিবার নতুন রাজনৈতিক দল নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে, বাপি সোরেনকে পার্লামেন্টে গিয়ে তৃণমূল এবং বিজেপির অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য হাতকে মজবুত করে আগামী 25শে মে আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। জয় হিন্দ, জয় ভীম।